ম্যাজিক টুল এবং লেসর টুল এটার ব্যবহার সম্পর্কে জানা। এখন আমরা শিখব হচ্ছে পেইন্ট টুলের ব্যবহার। পেইন্ট টুল আসলে পেইন্ট টুল দ্বারা আমরা কি করতে পারি, পেইন্ট টুল দ্বারা কি হয় এবং পেইন্ট টুলের একটা প্রপার ইউজ আমরা এখন দেখব। পেইন্ট টুলের সাহায্যে মূলত আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট ড্রয়িং করে থাকি। আমরা যদি স্ট্রেট লাইন চাই, আমরা স্ট্রেট লাইন ক্রিয়েট করতে পারি। আমরা যদি অ্যারো পয়েন্টার তৈরি করতে চাই বা ট্রায়াঙ্গুলার, এটা করব কিভাবে? যেখান থেকে যাত্রা শুরু হবে সেখানে ক্লিক, যতটুক এরিয়া আমি নিতে চাই সেখানে একটা ক্লিক, ডান দিকে যতটুকু এরিয়া নিতে চাই, উপরের দিকে যতটুকু নিতে চাই, আবার জাস্ট একটা রেক্টেঙ্গুলার বক্স তৈরি হয়ে গেল। এটার সাহায্যে আমরা অনেক সময় অনেক ডিজাইনে আউটলাইন ক্রিয়েট করব, অনেক সময় অনেক জায়গায় শেপ ক্রিয়েট করব। সাপোজ আপনি একটা স্কোয়ার বক্সের ভেতরে এই নিচের জায়গাতে একটা এমন শেপ তৈরি করতে যাচ্ছি। আমি একটু ব্রাশ টুল দিয়ে দেখাই, শেপটা কিছুটা এই টাইপের শেপ তৈরি করতে যাচ্ছি। এখন এই শেপটা তৈরি করার জন্য আমরা ব্রাশ টুল দিয়ে করতে পারি, বাট ব্রাশ টুলের চাইতে পেন টুল দিয়ে সুন্দর হবে। আমরা পেন টুল নিলাম, দেখেন আমি ক্লিক করে জাস্ট হাতটা একটু নিচের দিকে নামাচ্ছি, আমার এখানে দেখেন এই জায়গাটা উপরের দিকে উঠতেছে, উঠে জাস্ট ক্লিক। এখন এই যে লম্বা একটা স্কেলের মতো দাগ বের হয়েছে, এটাকে বলা হয় হ্যান্ডেল। কি বলা হয়? হ্যান্ডেল। এটার সাহায্যে এই শেপটাকে আমরা মডিফাই করতে পারব। এখন দেখেন আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম। বাইরে চলে আসছিল, একটা শেপ আসছে স্যার। এখন আমরা যদি মনে করি এটাকে একটু মডিফাই করব, জাস্ট এই দাগের উপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট সিলেক্ট করব। দেখেন হ্যান্ডেলটা বের হয়েছে। এখন এই উপরের হ্যান্ডেলটা ধরে যদি আমি একটু বাহিরের দিকে টানি, এখানকার দেখেন শেপটা চেঞ্জ হচ্ছে। এটাকে ধরে যদি আমি নিচের দিকে এইভাবে করি, অথবা এই শেপটাকে যদি আমি ঘুরিয়ে দিতে চাই, দেখেন তো শেপের কি মডিফাই হচ্ছে। এই হ্যান্ডেলটা আপনাকে মডিফাই করতে হেল্প করবে। আমি একটা ছবি নিয়ে আসি। এখানে আমি একটা পাখির ছবি নিয়ে এসেছি। এখন এই ছবিটা আমার তৈরি করা দরকার।
অনেক সময় অনেক ক্লায়েন্ট অথবা নিজের প্রয়োজনে আপনাকে সে একটা লোগো দিয়ে দিল। এখন এই লোগোটা আপনাকে বলছে সেম টু সেম ইউজ করতে হবে। এখন ওই লোগোটার ইমেজ দিয়েছে। এখন ইমেজটা আপনি যখন ব্যবহার করতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে ইমেজটা হ্যাজি হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। কোনো একটা জায়গায় ওটাকে ইউজ করতে যাচ্ছেন বাট প্রপারলি ইউজ করতে পারছেন না, তখন আপনাকে কি করতে হবে? লোগোটাকে রিমেকিং করতে হবে, পুনরায় তৈরি করতে হবে। কারণ সে তো আপনাকে মূল ফাইল দেয়নি, সে দিয়েছে কি? একটা সিম্পল পিকচার। তখন আপনাকে এই পেন টুল হেল্প করতে পারে ওই লোগোটাকে রিবিল্ডিং করার জন্য, পুনরায় তৈরি করার জন্য। তাহলে আমি কি করব? এখান থেকে এই যে শেপটা নিয়েছি এই শেপটাকে অ্যাট ফার্স্ট লক করে নেব, নাহলে আমাকে কাজে ডিস্টার্ব করবে। লক করব কিসের সাহায্যে? Ctrl+2, ইমেজটা সিলেক্ট করে Ctrl+2। এখন দেখেন আমি যাই করি না কেন ইমেজটাকে এখান থেকে মুভ হচ্ছে না। আরেকটা জিনিস আপনারা করবেন, সেটা আমরা প্রথম দিকে আলোচনা করেছি যে পেজটাকে জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট। যদি আমার কাজের প্রয়োজনে পেজটাকে জুম ইন করার প্রয়োজন পড়ে তাহলে আমি কন্ট্রোল প্রেস করে ধরে প্লাস সাইনে ক্লিক দেব। জুম আউট করার যদি প্রয়োজন হয় তাহলে কন্ট্রোল প্রেস করে মাইনাস সাইনে ক্লিক দেব। যদি এটা আপনি মাউস দিয়ে করতে চান তাহলে কন্ট্রোল স্পেস একসাথে প্রেস করে ধরে যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন বড় হচ্ছে। আবার কন্ট্রোল অল্টার স্পেস, দেখেন এটা জুম আউট আইকন চলে এসেছে, হচ্ছে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল স্পেস দিয়ে হাতটা যদি বামের দিকে নেন, কন্ট্রোল স্পেস দিয়ে মাউসে বাম দিকের বাটনে ক্লিক করে হাতটা যদি বাম দিকে নেন তাহলে জুম আউট, হাতটা যদি ডান দিকে নেন জুম ইন। কন্ট্রোল স্পেসে ক্লিক করে মাউসের বাম দিকের বাটনে চাপ দিয়ে ধরে হাতটা যদি বাম দিকে নেন তাহলে জুম আউট, আর ডান দিকে নিলে জুম ইন। ওকে। আরেকটি অপশন হচ্ছে আমার এখানে জুম আইকন দেওয়া আছে টুলবারে, এই জুম আইকনে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি জুম হবে। আবার এখান থেকে আমরা অল্টার শিফট প্রেস করে যদি ক্লিক করি তাহলে জুম আউট হবে। যাই হোক, আমাদের কাজের স্বার্থে এটাকে প্রয়োজনে আমরা জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট করব। তাহলে এখন আমরা করব এই ছবিটার আউটলাইন ক্রিয়েট করব। এই ছবিটার কি করব? আউটলাইন ক্রিয়েট করব। আমি পেন টুল নিয়ে নিচ্ছি, জাস্ট যেখান থেকে আমি কাজের সূচনা করব সেখানে একটা ক্লিক, এখানে এসে একটা ক্লিক দিলাম, এখানে আমি ক্লিক দিলাম। এখন দেখেন এই জায়গার শেপটা কিন্তু একটু কার্ভ শেপ। এখন আমি সোজা যখন এই জায়গায় নিয়ে আসলাম, দাগটা কি সোজা আসছে না? আচ্ছা, এখন আপনারা চাইলে এইভাবে, আমি উভয় পদ্ধতি দেখাচ্ছি, ক্লিক করে যাবেন, এখানে ক্লিক করব,
এখন আমি যদি বলি যে এটা একটা পাখি হয়েছে, হবে? হ্যাঁ, আমি কিন্তু আউটলাইন করেছি। এখানে দেখেন পাখির ডানাটা কত সুন্দর বাঁকা, এখানে বাঁকা। তাহলে এইটাকে আমি আউটলাইন হয়েছে, বাট প্রপার আউটলাইন হয়নি। তাহলে এখানে আমার করণীয় কি? পেন টুল নিব, জাস্ট ক্লিক। যে জায়গাগুলোতে আমার কার্ভ শেপ আছে, দেখেন এই জায়গায় একটু কার্ভ আছে, এখানে ক্লিক করে আমি মাউস পয়েন্টারটা ছাড়বো না, জাস্ট হাতটাকে হালকা একটু নিচের দিকে নিয়ে আসবো। আসছে। এখন এখানকার হ্যান্ডেলটাকে আমাকে রিলিজ করতে হবে। হ্যান্ডেল রিলিজ করব কিসের সাহায্যে? অল্টার প্রেস করে অথবা সরাসরি এর উপরে ক্লিক করে দেব। জাস্ট এখানে ক্লিক, এখন আমি জাস্ট একটু স্ট্রোক বাড়িয়ে দেব। আপাতত স্ট্রোকের দরকার নেই। এখন দেখেন তো স্যার, আমার এই ছবিটা এবং এই ছবিটা কি সেম হয়েছে? কিছুক্ষণ আগে আউটলাইন করেছিলাম এটাকে, এখন এটাও আউটলাইন। বাট প্রপার আউটলাইন কখন হয়েছে? যখন আমি নির্দিষ্ট পয়েন্টারগুলোকে কার্ভ করতে পেরেছি, নির্দিষ্ট পয়েন্টারগুলোকে একটা শেপে আনতে পেরেছি। আপনারা একটু নিজেরা ট্রাই করে দেখেন পেন টুলের সাহায্যে